বাবা, তুমি তো বলেছিলে বৃত্তি ঋণ কোনোদিনও শোধ হয় না। তুমি ২৬ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছো, তুমি কি জানো আমি আগামী ৩ বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো? বাবা কিছুটা মুচকে হেসে, একটা গল্প শুনবি? ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, নিচু স্বরে বলল, বলো বাবা, শুনবো। তোর বয়স যখন ৪, আমার মাসিক আয় তখন ২,০০০ টাকা। ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাইরের কাউকে কখনো বুঝতে দেয়নি। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে। তোকে যেবার স্কুলে ভর্তি করলাম, সেবার ওই প্রথম আমরা দুজন, আমি আর তোর মা, পরিকল্পনা করেছি আমরা তোর পড়ার খরচের জন্য কি কি ত্যাগ করব। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি। তুই যখন কলেজে উঠলি, আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো, কিন্তু খুব কষ্ট হয়ে গিয়েছিল যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। ওষুধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করতাম। বাসে করে, পায়ে হেঁটে, ঘামে ভিজে বাড়ি ফিরতে খুব দুর্বিষহ লাগতো, কিন্তু কখনো কাউকে বুঝতে দেইনি, এমনকি তোর মাকেও না। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি, কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপের জন্য। তোর কষ্টে যে আমারও কষ্ট হয় বাবা। আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম। আমার তখনকার ১ টাকা তোর এখন ১ পয়সা, কিন্তু মনে করে দেখ, এই ১ টাকা দিয়ে বন্ধুদের নিয়ে তুই পার্টি করেছিস, ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস, পিকনিকও করেছিস, ট্যুর করেছিস, কনসার্টেও গিয়েছিস। তোর প্রতিটা দিন স্বপ্নের মতো ছিল। আর তোর দেয়া ১০০ টাকা দিয়ে আমি এখন সুগার মাপাই। জানিস আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ। কি করে এত টাকা খরচ করি বলতো? তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই, বন্ধুদের নিয়ে আড্ডা দিই, তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই। বাবারা নাকি খারুস টাইপের হয়, আমিও আমার বাবাকে তাই ভাবতাম। পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি, সব কষ্ট তোর মা সহ্য করেছে। কিন্তু বিশ্বাস কর, পিতা থেকে দায়িত্বশীল পিতা হবার কষ্ট একজন পিতাই বোঝে। যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা হলেও পিতৃবন্দনা কোথাও দেখেছিস? পিতৃবন্দনা আমি আশাও করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না, তবে পিতা কখনোই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুত হয় না। আমি তোর পেছনে আমার যে কষ্টে অর্জিত অর্থ ব্যয় করেছি, তা হয়তো তুই ২-৩ বছরে শোধ করে দিতে পারবি, কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো কি পারবি? যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ শোধের কথা বলছিস, সেই স্বপ্নগুলো কি আর কোনোদিন বাস্তব রূপ পাবে? আর যদি বলিস, বাবা আমি তোমার টাকা না,
তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দেব। তাহলে বলবো, বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না। তোকে একটা প্রশ্ন করি, ধর তুই, আমি আর তোর খোকা তিনজন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো। যে কোনো একজনকে বাঁচাতে পারবি তুই, কাকে বাঁচাবি? ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুলও ঠোঁট নড়াতে পারছে না। উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয় ঠিকই, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস? পিতার কাঁধে পুত্রের লাশ। আমি শুধু আল্লাহর কাছে একটা জিনিস চাই, আমার শেষ যাত্রায় যেন আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেবার ঋণ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আপনাদের একটু সাপোর্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়।